আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের উদ্দেশ্য সাতুরিয়া থেকে কাউখালী, অ্যান্ড বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে ফুড ব্লগিং। আশা করি সবাই সাথে থাকবেন, দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সাতুরিয়া গেছি মামার বাড়িতে। তো মামা বলে পা কেটে গেছে, তো তাকে আর কি কাউখালী নিয়ে আসলাম। তার তো 15 তারিখ ফ্লাইট, তো এই সাথেই আছে আমার মামা, তো তাকে নিয়ে আসছি। এখন কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকে আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে যে ফুড ব্লগিং না, ফুড ব্লগিং। হ্যাঁ, ফুড ব্লগিং যদি প্রোগ্রামটা হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন, হবে ইনশাল্লাহ। কারণ মামা তো চলে যাবে কালকে, হয়েছে যে শুক্রবার, শনিবার সকালে হয়েছে যে শনিবার নাকি শনিবার সকালে যাব খুলনায়। শনিবার সকালে খুলনা যাবে তার চাচার বাসায়, ঢাকা যাব। তারপরে সারাদিন ওখানে এনজয় আড্ডা মাস্তি যা কিছু করা করবে। আবার চাচার বাসায় থাকবে, তো বেশি কিছু করতে পারবে না, চাচা বলতে কথা। তো বিকেলে আবার বাসে উঠবে, বিকেলে বাসে নাইটের বাসে ঢাকা যাবে, ঢাকা সাভারে। তো সাভারে ভাইয়ের বাসায় যাই একদিন থাকবে, পরের দিন সকালে এসে যাই 15 তারিখ নাকি, পরের দিন সকালে 15 তারিখ হবে। পরের দিন সকালে না, ঢাকা যাবো 12 তারিখ রাত্রে, 13-14 ঢাকা থাকবো, 15 তারিখ সকালে আমরা চলে যাচ্ছি আবার মানে। আমারও সাথে থাকার কথা ছিল, গেছেবার আমি ফটোর মাধ্যমে কিছু ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলাম, কিন্তু এবার চাইছিলাম ভিডিও করতে, দেখি কি হয়। এখনো সামনে তো দিন আছে পূজা, দেখি হয় কি সাথে থাকতে হবে। তো সবাই বাইকের পর শুভ চ্যানেলটিকে সবাই ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা সর্বস্তে আসছি ইটালিয়ান পাসপোর্টে। তো আমার সাথে আছে নাইম ভাই এবং নাইম ভাইয়ের বোন বাপি ভাই আছে, বন্ধু আছে। হ্যালো। না নাইম ভাই বলো। তো আমরা এখন আছি চৌরাস্তায়, রাজাপুর। আমরা এখন খাওয়া দাওয়া করছি, ফ্রাইড রাইস এবং সাথে চিকেন আর একটা ভেজিটেবল আছে। আর বাপি ভাই সেম আইটেম। আর বাপি ভাইয়ের বন্ধু শর্মা খাচ্ছি। বাপি ভাইয়ের বন্ধু শর্মা খাচ্ছে। তো আমরা এখন আছি, আর এবং আছে কোক আছে অ্যান্ড ডিউ। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়ার শেষে আবার একটা ইন্টু দিয়ে সব কিছু ঠিক ছিল, কিন্তু একটু লবণটা বেশি হয়েছে। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাপি ভাই একটু পিছনে পড়ে গেছে। বাপি ভাই এত লেট হওয়ার কারণ কি? লবণ বেশি একটু লেট হবে। আমরা এখন কোক খাচ্ছি। নাই ভাই, লবণ বেশি হয়ে গেছে, অনেক বেশি লবণ হয়েছে। কোক খেয়ে লবণটা শেষ করলাম। তো এখন আমরা বের হব। বাইরে কোনো খাবার মানে খাবার, আমি লবণ বেশি খাইনি, শর্মায় সবই ঠিক ছিল, পারফেক্ট, থ্যাংক ইউ। কিন্তু আমাদের এত লবণ হইল কেন বেশি? যে আপনারা ভাত খাইছেন, জার্নি করে আসছেন, শরীরে লবণের ঘাটতি আছে, তাই খাইছেন। ভাই তো আর কবে লবণ খায়, খাই গেল। বাপি ভাই আসতে খান, নাইলে গলায় বাজবে। কোকটা জোরে খাওয়া যায় ভাই, কোকগুলো জোরে খাওয়া যায়। যা খাইছি কোক খাইলে এটা অজম হয়ে যাবে। আপনার যে বাসা দিয়ে ফোন দিছে, কিন্তু এখনই যাওয়া লাগবে, বাসার একটা প্রোগ্রাম আছে। আমি আসবো নাকি ইন্টারভিউ করতে? চলেন, সবাই চলেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম। এখন আমরা যার বাসার উদ্দেশ্যে রওনা দিব। নাইম ভাইকে বিদায় দিয়ে, সে তো টাইমের বেশি নেই, 2 দিন পরে ওমান চলে যাবে। আজকে শেষ দিন। আজকে বাপি ভাই, আমি, তার বাপি ভাইয়ের বন্ধু, বরিশালে শেষ দিন আজকে নাইটে আর কি। তো বাপি ভাই, এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তো সবাই